এই কেকটির ফাইনাল লুক সামনাসামনি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। ফ্রেন্ডস, ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই কেকের ফাইনাল লুকটি দেখতে কেমন আসছে। তো কেকটা ছিল কাস্টমাইজ 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক ছিল। যে ক্লায়েন্ট আমাদের পেজে এই কেকটি অর্ডার করেছে সে আমাদের রিপিট ক্লায়েন্ট ছিল। সে অন্যান্য সময় আমাদের পেজ থেকে অরেঞ্জ ফ্লেভার চকলেট কেকটা নিয়ে থাকে। আমার যেটা মনে হয় ক্লায়েন্ট অরেঞ্জ ফ্লেভার চকলেট কেকটাই বেশি পছন্দ করে, আর আলহামদুলিল্লাহ আমাকে সবসময় খুবই ভালো রিভিউ দিয়েছে। তো এই ফর দ্য ফার্স্ট টাইম ক্লায়েন্ট আমাদের পেজ থেকে ব্ল্যাক চকলেট কেকটা নিচ্ছে। তবে এখানে কোনো রকমের কাস্টমাইজ ডিজাইন ছিল না, আমাকে শুধু ফ্লেভারটা বলা হয়েছে আর পাউন্ড কত ছিল সেটা আমাকে জানানো হয়েছে। তো সেই অনুযায়ী আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো গাইস, আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে কেক ডেকোরেশনটা শেয়ার করতে, যে আমি কি প্রসেসে কেকটা ডেকোরেশন করে থাকি আর আমার কেকের কোয়ালিটিটা কীরকম থাকে। তো আমার কাছে তো যেটা মনে হয়, আমি যেভাবে কেকটাকে ডেকোরেশন করে থাকি আমার কেকের কোয়ালিটিটা খুবই ভালো। তো সেই অনুযায়ী আমি প্রাইসটা এখানে রাখার চেষ্টা করি। অনেক ক্লায়েন্ট আছে যারা না বুঝেই এখানে দামটা নিয়ে একটু মন্তব্য করে যে দামটা একটু এখানে বেশি হয়ে যায়। তো তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি, আগে আমার কেকের টেস্ট দেখবেন, আমার কেকের কোয়ালিটি দেখবেন, তারপর এখানে আপনারা প্রাইসটা নিয়ে মন্তব্য করবেন যে আমি এখানে ঠিকঠাক প্রাইসটা রেখেছি কিনা। আর অনেক ক্লায়েন্ট আছে যারা অন্য পেজটা আমাকে দেখিয়ে থাকে যে অন্য পেজে কেকের প্রাইসটা কম থাকে। তো সেইখানে একটি কথা, যে সব পেজের কোয়ালিটি একরকম না, আর সব পেজের কেকের প্রাইস এক হবে না, এক এক পেজের কেকের প্রাইস এক এক রকম হবে। সেটা আপনারা চাইলে ফ্রেন্ডস, অন্যান্য বেকাস আপুদের কাছে, ভাইয়াদের কাছে জানতে পারেন যারা এই হোমমেড কেক সেল করে থাকে। তারা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে যে সব পেজের কেকের কোয়ালিটি এক থাকে না, বাট প্রাইসও এক থাকবে না। সো যাই হোক, এই কেকটাকে আমি ক্রাম্পড করে তারপর এটাকে ফ্রিজে সেট করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নেওয়ার পর উপরে চকলেট গানাশ ডিপিং করে দিচ্ছি, আর উপরে একটু নাইফ দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য। আর এখানে আমি একটি সাইড দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, একই নজল দিয়ে আমি নিচ দিয়ে বর্ডারটা দিয়ে দেব। তো এই কেকটি আমি যে ডিজাইনটা করে নিচ্ছি সামনাসামনি, তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিজাইনটা খুবই সুন্দর ছিল। তো ক্লায়েন্ট আমাকে যেভাবে বলেছে কেকে নামটা লেখার জন্য, হ্যাপি বার্থডে নোহা আমি লিখে দিয়েছি। আর এখানে আমি অফ হোয়াইট ক্রিমটা দিয়ে হ্যাপি বার্থডে নোহা লিখে দিয়েছি, আর সাইড দিয়ে আমি একটু সেম ক্রিমটা দিয়েই একটু লাভ চিহ্ন দিয়ে দিচ্ছি। কেকের লুকটা দেখতে মাশাআল্লাহ আরও সুন্দর ছিল। আর মাঝখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এতে করে যখন কেকটা খাবে আর চকলেট চিপসটা দাঁতের নিচে পড়বে, কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই তো ফ্রেন্ডস আমার কেকের ফাইনাল লুক। সো ধন্যবাদ।